বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতির কথায় আসা যাক। নীতিন নবীন নবীন বরণেও নরেন্দ্র মোদীর মুখে বাংলার নাম। মোদী বুঝিয়ে দিলেন 26-এ তাঁদের পাখির চোখ বাংলা। তবে বাংলার চ্যালেঞ্জ যে সহজ নয় সেটাও স্পষ্ট প্রধানমন্ত্রীর ভাষণে। দায়িত্ব নেওয়ার আগের রাতেই বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক নীতিন নবীনের। नितिन नवीन जी आगे बढ़ो, नितिन नवीन जी आगे बढ़ो। पश्चिम बंगाल और तेलंगाना में भाजपा जनता की एक बड़ी आवाज बनकर उभरी है। बीते 1.5-2 वर्षों में तो भाजपा पर जनता का भरोसा और मजबूत हुआ है। मुझे पूरा विश्वास है कि आने वाले विधानसभा चुनावों में भी लोग केरला में बीजेपी को अवसर जरूर देंगे। বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নিলেন নীতিন নবীন। মঙ্গলবার নয়াদিল্লির এই অনুষ্ঠানেও নরেন্দ্র মোদীর মুখে বাংলার নাম। মোদী বুঝিয়ে দিলেন 26-এ তাদের পাখির চোখ বাংলা। তবে বাংলার চ্যালেঞ্জ যে সহজ নয় সেই বার্তাও স্পষ্ট প্রধানমন্ত্রীর ভাষণে। बीते 11 वर्षों में बीजेपी ने हरियाणा, असम, त्रिपुरा और ओडिशा में पहली बार अपने सामर्थ्य से सरकार बनाई। पश्चिम बंगाल और तेलंगाना में भाजपा जनता की एक बड़ी आवाज बनकर उभरी है। बीते 1.5-2 वर्षों में तो भाजपा पर जनता का भरोसा और मजबूत हुआ है। विधानसभा हो या स्थानीय निकाय, बीजेपी की स्ट्राइक रेट अभूतपूर्व रही है। मुझे पूरा विश्वास है कि आने वाले विधानसभा चुनावों में भी लोग केरला में बीजेपी को अवसर जरूर देंगे। 26-এর ভোটে বাংলা জিততে বিজেপির অন্যতম অস্ত্র অনুপ্রবেশ। বঙ্গ সফরে এসে বারবার এই অস্ত্রে শান দিতে দেখা গিয়েছে নরেন্দ্র মোদীকে। टीएमसी को घुसपैठिए इसलिए पसंद है क्योंकि वो इनके पक्के वोट बैंक है। দলের সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নেওয়ার দিন নীতিন নবীনের মুখেও অনুপ্রবেশের কথা। अगले कुछ महीने में तमिलनाडु, असम, बंगाल, केरल और पुडुचेरी में चुनाव होने जा रहा है। किस प्रकार से बदले हुए डेमोग्राफी में वहां चीजें बदल रही हैं और हम हमेशा विश्वास करते हैं कि हमें अपनी आस्थाओं के केंद्र के लिए और सनातन परंपराओं को केंद्र को बचाने की लड़ाई अगर लड़नी है तो निश्चित रूप से अपने देश को सुरक्षित रखने की लड़ाई लड़नी है तो इन 5 राज्यों में हमें एक मजबूत ताकत बन के आना है। সাধারণত আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার পর সব রাজ্যের নেতৃত্বের সঙ্গে বৈঠক করে থাকেন বিজেপির সর্বভারতীয় সভাপতিরা। কিন্তু নীতিন নবীন বৈঠক করেছেন দায়িত্ব নেওয়ার আগেই। মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন। সোমবার রাতে তিনি বৈঠক করেন বাংলার বিজেপি নেতাদের সঙ্গে। বৈঠকে ছিলেন শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, সুনীল বনসাল, লকেট চট্টোপাধ্যায়রা। বাংলায় সংগঠনের কি পরিস্থিতি সেটা খুঁটিয়ে জানেন নীতিন। 28শে জানুয়ারি তার বঙ্গ সফরে আসার সম্ভাবনা। 2019-এর লোকসভা ভোটে বাংলায় বিপুল সাফল্য পায় বিজেপি। তারপর থেকেই পদ্মের পাখির চোখ বাংলা। এরপর একাধিকবার সভাপতি বদলেছে বিজেপির। জাতীয় স্তরে ব্যাটন গিয়েছে অমিত শাহের হাত থেকে জেপি নাড্ডার হাতে। নাড্ডার পরে এবার নীতিন নবীন। সভাপতি বদলেছে বাংলাতেও। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকাকালীন লোকসভা এবং বিধানসভা ভোটে বঙ্গে ভালো ফল করে বিজেপি। দিলীপের পর সভাপতি হন সুকান্ত মজুমদার। সুকান্তের পর এবার শ্রমিক ভট্টাচার্য। জাতীয় এবং বাংলা বিজেপির দুই দলেই এখন নতুন ক্যাপ্টেন। বাংলার 22 গজে এই জুটি কেমন পারফরমেন্স করে সেটা বোঝা যাবে ভোটের ফলে। বাংলা চ্যালেঞ্জ হয়তো আগে মনে হতো, কিন্তু এখন পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, বাংলার মানুষ প্রস্তুত। পরিবর্তন আর 2 মাস বাকি। ধর্মের রাজনীতি শেষ করুন, উন্নয়নের রাজনীতি আমরা শুরু করি। নিউজ 18 বাংলা। বেলডাঙ্গায় কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ হাইকোর্টের। পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ। পরিস্থিতি শান্ত রাখতে ডিএমএসপিকে পদক্ষেপের নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। এনআইএ তদন্তের বিষয়ে পদক্ষেপ করতে পারবে কেন্দ্র।
কথা বলবো, প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চের মূল উদ্বেগের জায়গা ছিল যে বারবার কেন অশান্ত হয়ে উঠছে বেলডাঙ্গা, এবং গত কয়েক মাস ধরে বা রিসেন্ট পাস্ট যদি হিসেব করা যায় সেক্ষেত্রে বেলডাঙ্গার পরিস্থিতি বারবার উত্তপ্ত হয়েছে এবং সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্যত পুলিশকে, প্রশাসনকে কালঘাম চটাতে হয়েছে। এই পরিস্থিতির পুনরাবৃত্তি রুখতে চায় কলকাতা হাইকোর্ট, এবং উদ্বিগ্ন কলকাতা হাইকোর্ট এই মর্মে সেখানকার জেলাশাসক, মুর্শিদাবাদের জেলাশাসক এবং পুলিশ সুপারকে এই পুনরাবৃত্তি যাতে না হয় সেটা সুনিশ্চিত করা, এবং একই সঙ্গে বেলডাঙ্গার মানুষের জীবন জীবিকা যাতে সুনিশ্চিত থাকে সেটাকেও সুনিশ্চিত করার নির্দেশ জারি করেছে। একই সঙ্গে মুর্শিদাবাদ জেলায় যে পরিমাণ আধা সামরিক বাহিনী মোতায়েন রয়েছে, এর আগে এপ্রিল মাসে 2025-এর শামশেরগঞ্জে ঘটনার প্রেক্ষিতে সেখানে হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী যায়। সেই আধা সামরিক বাহিনী যাতে সঠিকভাবে ব্যবহার হয়, এবং যেহেতু রাজ্য সরকার অনুমতি দিয়েছিল যে রাজ্যের কোনো আপত্তি নেই যে বাহিনী জেলায় রয়েছে সেটাকে ব্যবহার করার প্রশ্ন, ইতিমধ্যে তারা ব্যবহার করছেও, কিন্তু সেই 5 কোম্পানি সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না বলে অভিযোগ ছিল কেন্দ্রের তরফে। সেই জায়গা থেকে সেই বাহিনী যথোপযুক্ত তার ব্যবহার করে পুরো বিষয় পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে আসে সে বিষয়ে সচেষ্ট হওয়ার জন্য নির্দেশ জারি করা হয়েছে। একই সঙ্গে আরও একটি বিষয় সুনিশ্চিত করতে বলা হয়েছে যে বেলডাঙ্গার যে ঘটনা, সেই ঘটনা স্থানীয় থানা 1 কোম্পানি বেশি ব্যবহার করছে না কেন্দ্রীয় বাহিনী, সেখানে 5 কোম্পানি রয়েছে। এই জায়গাটাও যাতে কোনো রকম সমন্বয়ের অভাব না হয় সে বিষয়টাও এসপি বা ডিএমকে সুনিশ্চিত করতে বলা হয়েছে। আদালত সব পক্ষকে শোনার পরে আজকে নির্দেশ দিয়েছেন, প্রথমত কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছেন যে কেন্দ্রীয় সরকার জিনিসটি বিবেচনা করে দেখে যদি মনে করেন এনআইএ ইনভেস্টিগেশন দিতে পারেন। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার জন্য আদালত নির্দেশ দিয়েছেন। আদালত বলেছেন যে আগের অর্ডার অনুযায়ী কেন্দ্রীয় বাহিনীকে ইমিডিয়েটলি মোতায়েন করতে হবে। তাছাড়াও আদালত কেন্দ্রীয় সরকারকে বলেছেন যে কেন্দ্রীয় সরকার যদি মনে করেন তাহলে আরো বেশি কোম্পানি বাইরে থেকেও কেন্দ্রীয় সরকার মুর্শিদাবাদে মোতায়েন করতে পারে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আর সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে ডিরেকশন দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে এনশিওর করার জন্য যে এই ঘটনা যেন আর কোনোভাবে না ঘটে। ডিআইজি কে সেপারেটলি একটা রিপোর্ট ফাইল করতে বলা হয়েছে যে মুর্শিদাবাদের ক্ষেত্রে বারবার এই ঘটনা কেন ঘটছে সেটা আদালতের কাছে রিপোর্টের মাধ্যমে ডিআইজি কে জানাতে হবে। দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে তুলকালাম, হয়রানির অভিযোগে এসআইআর শুনানি কেন্দ্রে ভাঙচুর, রাস্তা অবরোধ, গন্ডগোলের মাঝে পড়ে আহত 2। রাজ্য পুলিশের নোডাল অফিসার ও জেলা শাসকের থেকে রিপোর্ট তলব করেছেন সিইও। সোমবারের পর মঙ্গলবার পর 2 দিন উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার বাসন্তী। এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে তুল কালাম, শুনানি কেন্দ্রে তাণ্ডব, টেবিল চেয়ার ভাঙচুর, রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ। আসরে নেমে পড়েন বাসন্তী পঞ্চায়েত সমিতির সহসভাপতি। যারা উত্তেজিত হয়ে গেছে রিসিভ দিতে হবে, আর আমাদের আধিকারিকরা বলছে আমরা কোনো রিসিভ দেওয়ার কোনো অর্ডার পাইনি। এবার সেই জায়গায় দাঁড়িয়ে শুরু হয়েছে, ওখান থেকে সবাই আসলাম, আসার পর সবাইকে ঠান্ডা করলাম। বাসন্তীর বিডিও অফিস সংলগ্ন কর্মতীর্থে মঙ্গলবার শুনানি চলছিল, সেখানেই চূড়ান্ত হয়রানির অভিযোগ। যারা কাগজপত্র জমা দিচ্ছে তারা পরিষ্কার বলছে যে আমরা যে কাগজটা জমা দিচ্ছি তার জন্য আমাদের একটা রিসিপ্ট কপি দাও, সেটা তার কোনো সদুত্তর দিচ্ছে না। রিসিপ্ট কপি না দেওয়ার কারণে ভাঙচুর। নামটা একটু ভুল, আমাদের কর্তব্য কি যারা ছিল বেশি পরে গিয়ে অন্যজনকে সংশোধন করে নাও। সেই বেলর যারা ছিল ছুঁড়ে ফেলে দিয়ে, ওই বেলরা যারা শৈশবের স্টাম্প ছিল তারাই কিছু লোক আসলে এসে বলে রিসিপ্ট দিয়েছে না, ব্যাস। হয়রানির অভিযোগে শুনানি কেন্দ্রে অশান্তি, শুরু হয় ব্যাপক ভাঙচুর। বাসন্তী গদখালি ও বাসন্তী ঝড়খালি রাস্তা অবরোধ করা হয়। গন্ডগোলের মাঝে পড়ে আহত হন একাধিক। অশান্তির জেরে ঘণ্টাখানেক বন্ধ থাকে শুনানি। বাসন্তীর ঘটনায় রিপোর্ট তলব করেছেন সিইও। রাজ্য পুলিশের নোডাল অফিসার ও দক্ষিণ 24 পরগনা জেলা শাসকের থেকে অশান্তির কারণ জানতে চেয়েছেন। নিউজ 18 বাংলা।